শুক্রবার রাতে নতুন করে ইরানের রাজধানী তেহরানে হামলা শুরু করে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। এরপরে চুপ করে থাকেনি ইরান। রাতেই পাল্টা আক্রমণ করে ইসরায়েলের রাজধানী তেল আভিভে। ইসরায়েলের সামরিক সূত্রে খবর, তেল আভিভ ও পার্শ্ববর্তী অন্তত 7টি জায়গায় ডজনখানেক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। ইরানের লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলি। শুক্রবার এই বিস্ফোরণের শব্দ শোনা যায় জেরুজালেম এবং তেল আভিভে। এই হামলায় এখনও পর্যন্ত কম করে 5 জন আহত হয়েছেন। ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম বলেন, তেল আভিভে এখনও পর্যন্ত 5 জন আহত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। জেরুজালেম এবং তেল আভিভের বিভিন্ন এলাকায় ঘন ঘন সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। ওইসব এলাকার বাসিন্দাদের ইতিমধ্যেই নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেছে নেতানিয়াহু প্রশাসন। আকাশ ধোঁয়ায় ভরে গিয়েছে। আতঙ্কিত মানুষজন এদিক ওদিক ছোটাছুটি করছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। ইরানের হামলার পর মুখ খুলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েলের অপারেশন রাইজিং লাইনের একমাত্র লক্ষ্য পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাকে ব্যর্থ করা। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে তারা ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রকে আটকাতে সাহায্য করেছে। সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী শুক্রবার আমেরিকার 2 জন আধিকারিক জানিয়েছেন, ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্রগুলিকে ব্যর্থ করতে সাহায্য করছে মার্কিন সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, শুক্রবার রাতে ইরান 100টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের দিকে। তার মধ্যে কয়েকটাই সামান্য ক্ষতি হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এফি ডিফরিন বলেন, ইরানের যেই ক্ষেপণাস্ত্রগুলিকে মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে তার ধ্বংসাবশেষ উড়ে এসেই যা ক্ষতি হওয়ার হয়েছে। এই প্রতি আক্রমণ অনেক রাত পর্যন্ত চলতে পারে। সাধারণ মানুষদের আপাতত নিরাপদ আশ্রয় থাকাই বাঞ্ছনীয়।